ইন্ডিয়ান গরু ছিল হিউজ। বিহারি গরুর রাজ্য ছিল আমাদের বর্ডার এলাকা। ইন্ডিয়ান গরু আসছিল, কিন্তু ইন্ডিয়ান গরুর জন্য কি বাজার খারাপ হয়ে গেছিল? এই ধরনের কোনো কিছু কি আসলেই সম্ভব? ইন্ডিয়ান গরু আসলে বাজার খারাপ হয়ে যায়? সব কিছু থাকবে আমাদের ভিডিওটির মাধ্যমে। আশা করছি আমাদের এই ভিডিওটি দেখলে আপনারা অনেক ভালো কিছু জানতে পারবেন এবং অনেক ভালো কিছু বুঝতে পারবেন। তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। আমরা আপনাদেরকে অনেক ভালো কিছু জানানোর চেষ্টা করব আমাদের এই ভিডিওটির মাধ্যমে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই, যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে আসছি। এই ভিডিওটি কিন্তু ঈদের আগের ভিডিও। আপনাদেরকে আমরা এই গরুগুলো সম্পর্কে কিছু জানাবো। ঢাকার বাজারগুলোতে, চট্টগ্রামের বাজারগুলোতে গরুর দাম এমনভাবে পড়েছিল, যেটা আসলেই যারা এখানকার বিক্রেতা বা ক্রেতা ছিল সকলেরই কিন্তু হতাশাজনক ফেজ দেখে খুব কষ্টকরই লেগেছিল। আমাদের বর্ডার এলাকায় গরুগুলোর দাম আসলে কেমন ছিল? আমাদের বর্ডার এলাকাতে গরুর দামগুলো কিন্তু আগুন বরাবর ছিল, বাট এইরকমই প্রতি বছরই দাম থাকে। গত বছরের চাইতে যে দাম বেশি ছিল তা কিন্তু না, সেমই ছিল। তবে হ্যাঁ, ইন্ডিয়ান বিহারি বোর্ডারের ক্ষেত্রে দামগুলো একটু ব্যতিক্রম ছিল। আসলে ইন্ডিয়ান গরু কি আপনাকে কখনো হতাশাজনক করবে? বা ইন্ডিয়ান গরু আসলে কি আসলে বাজারগুলো অস্থিতিশীল হয়ে ওঠে? এটা যারা বলে তারা আসলে বোকা স্বর্গে বসবাস করে। কারণ ইন্ডিয়ান গরু কখনোই বাজারকে অস্থিতিশীল করে না এবং বাজারকে কখনো ডাউনের দিকে নিয়ে যায় না, বরঞ্চ এই ইন্ডিয়ান গরু বাজারকে সবসময় হাইয়ের দিকে নিয়ে যায়। আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন ইন্ডিয়ান গরু বিশেষ করে কখনোই আপনারা 40,000 টাকার নিচের মন কিনতে পেরেছেন? কখনোই কিনতে পারে নাই, কোনো দিনই সম্ভব হয় নাই। ইভেন দ্যাট এখন থেকে 10 বছর আগেও কিন্তু ইন্ডিয়ান গরুর প্রাইস মোটামুটি ভালোই ছিল। হ্যাঁ, ইন্ডিয়ান গরুর ক্ষেত্রে কিছু বিষয় রয়েছে, যেমন নন রেডি গরুগুলো ইন্ডিয়া আমাদেরকে দিয়ে থাকে। যে গরুগুলো তারা রেডি করতে পারে না, যে গরুগুলো তাদের রেডি করার মতো সময় নেই, সেই গরুগুলোই কিন্তু আমাদের বাংলাদেশে মূলত দিয়ে থাকে। খুরা রোগ এবং আদার্স বিভিন্ন রোগবালাই, এই গরুগুলো কিন্তু ওরা ইন্ডিয়াতে রাখতে চায় না, যাতে ইন্ডিয়ার বিশেষ করে আর যে সুস্থ সবল গরুগুলো আছে যাতে ওই গরুগুলো অসুস্থ না হয়, যে কারণে আমাদেরকে ওই অসুস্থ গরুগুলো বাংলাদেশের মানুষকে দেওয়া হয়। আপনারা বেশিরভাগই দেখবেন বর্ডার এলাকার যে গরুগুলো আসে, বিশেষ করে ইন্ডিয়ান বিহারি বা আদার্স যে সকল গরুগুলো আসে, এগুলো বেশিরভাগই নন রেডি। কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে, তবে অরিজিনাল শাহিওয়াল বাচ্চাগুলো ইন্ডিয়া দিয়ে বা ইন্ডিয়া থেকে কি আসলে আসে? ইন্ডিয়ান অরিজিনাল শাহিওয়াল বাচ্চাগুলো পাওয়া খুব ডিফিকাল্ট। হয়তো বা বছরে 2, 4, 5, 10টা আসে, আর এই বাচ্চাগুলো কিন্তু অলরেডি সোল্ড থাকে, আসার আগেই কিন্তু সোল্ড থাকে। এটা আপনাকে মানতে হবে। একটা অরিজিনাল ইন্ডিয়ান শাহিওয়াল বাচ্চা একদম 100% শাহিওয়াল হবে, সে বাচ্চাটা যদি হয়ে পড়ে তার দাম হচ্ছে 2 থেকে 2.5 লক্ষ টাকা। এটা কি আপনারা কখনো জানেন বা কখনো জানার চেষ্টা করেছেন? কখনোই জানার চেষ্টা করেন নাই। এই বিষয়গুলো আপনাদের বোঝা উচিত। আমাদের এখানে এই যে বিহারি বোল্ডার গরুগুলো দেখছেন 50 থেকে 55,000 টাকা, ইভেন 60,000 টাকা মন পর্যন্ত বেচা কিনা হয়েছে। এই গরুগুলো অনেক মানুষ কিনে নিয়ে গেছে, অনেক মানুষ কিনে নিয়ে যে ঘেরাও খাইছে। কারণ কি জানেন? কারণ এই গরুগুলো কেনার প্রয়োজনই আমি মনে করি প্রয়োজনই নাই যে 60,000 টাকা করে মন আমাদেরকে কিনতে হবে। নর্মালি 40-45,000 টাকা, 45,000 টাকাও আমার কাছে অনেক হাই হয়ে যায়। 40,000 টাকা পর্যন্ত ঠিক আছে, যে না 1,000 টাকা কেজি কোরবানির মাংসও হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। এরপরও দেখা যাচ্ছে যে অনেক নোয়াখালী বা আদার্স অনেক জায়গার মানুষ আসছে যারাকে আমরা চিনিও না, যারা বাজারে এসে ধামাধাম গরুগুলোকে মারছে। এবং অনেকের আমরা জানলাম অনেকের মাধ্যমে আসছে, অনেকের বিট থেকে কিনছে, তারা নাকি গরুতে লাভও করে ফেলছে ভাই। অথচ অনেক মানুষ আছে যারা টুকায় গরু কিনছে, তারা ঘেরা খাইছে। তবে সবচাইতে ঘেরা খাইছে ঢাকার যারা ব্যবসায়িক, তারা ঢাকাতে বিশেষ করে যারা গরু নিয়ে গেছে। অনেক গরু কিন্তু আমাদের সীমান্ত এলাকাতে ঘুরে আসছে, ব্যাক আসছে, কারণ গরু তো আর কেউ লস দিয়ে বিক্রি করতে পারে না। কাটাই করে বিক্রি করলেও দেখা যাচ্ছে যে লাভ করে বিক্রি করতে পারবে, 500 টাকা কেজি দরে তো আর মাংস বিক্রি করতে পারবে না গরুর। তো যাই হোক, ইন্ডিয়ান গরুর কারণে কখনোই বাজার খারাপ হয় না, এটা মাথায় রাখতে হবে। ইন্ডিয়ান গরু যেগুলো আসে বিশেষ করে এগুলো নন রেডি মাল আসে, আর এই মালের কারণে কখনোই বাজার খারাপ হয় না।